অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে বাংলাদেশ সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যরা ইসরায়েলে নির্মিত অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামে সজ্জিত। বিডিআর জওয়ানরা কত সামান্য শক্তি ও সম্পদ নিয়ে এই দীর্ঘ বৈরী সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে। কেবলমাত্র তাদের অসামান্য সাহস, স্বদেশপ্রেম ও আত্মত্যাগের মানসিকতাই তাদের এই দুরূহ দায়িত্ব পালনে সক্ষম করেছে। সীমান্তে বিএসএফ এর অবস্থান জোরদার করার জন্য ভারত সরকার ট্রান্স ফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি TIA আন্তঃসীমান্ত গোয়েন্দা সংস্থা গঠন করেছে। শত্রু ভাবাপন্ন বিএসএফ। এই বাস্তবতা অনস্বীকার্য যে যতই বন্ধুভাবাপন্ন হোক না কেন, বিশ্বের প্রায় প্রতিটি দেশই তার প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচারজনিত সমস্যা বিদ্যমান। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সীমান্ত কেমন ঝঞ্ঝা বিক্ষুব্ধ তা কারও অজানা নয়। পাকিস্তান ভারত সীমান্তে যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করে, কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তের মতো এত বিপজ্জনক সীমান্ত বিশ্বের অন্যত্র নেই। যদিও দুই দেশই সরকারিভাবে অহরহ স্বীকার করছে যে তাদের মধ্যে অত্যন্ত চমৎকার বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে। সরকারিভাবে কাগজে কলমে যা বলা হচ্ছে, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণরূপে তার পরিপন্থী। দুটি দেশের মধ্যে সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বিদ্যমান থাকলে উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অভিন্ন সমস্যাগুলি দূরীভূত করতে উদ্যোগী হতো, কিন্তু তেমন সম্ভাবনা নেই বললেই চলে। প্রতিবেশী 6টি দেশের সাথে ভারতীয় সীমান্ত পাহারার দায়িত্ব বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স নামক আধা সামরিক বাহিনীর। এই সদর দফতর নতুন দিল্লি। বাংলাদেশ ভারত সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ এর উপপরিদফতর কলিকাতায়। 5টি সীমান্ত এবং 17টি সেক্টর ও একটি নৌ শাখা সহ রয়েছে মোট 66টি ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে মোতায়েন রয়েছে। প্রত্যেক সীমান্ত এবং সেক্টর যথাক্রমে আইজি ও ডিজিআই এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রত্যেক সেক্টর কয়েকটি ইউনিটে বিভক্ত। প্রত্যেক সেক্টরে 3 থেকে 4 ব্যাটালিয়ন সদস্য রয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন 7টি কোম্পানিতে বিভক্ত। বাংলাদেশের সীমান্তে মোতায়েনকৃত 66টি ব্যাটালিয়নের মধ্যে 30টি ব্যাটালিয়ন দক্ষিণ উত্তর বাংলা সেক্টরে, 11টি ব্যাটালিয়ন আসাম মেঘালয় সেক্টরে, 15টি ব্যাটালিয়ন ত্রিপুরা সেক্টরে এবং 10টি ব্যাটালিয়ন কাছাড় মিজোরাম সেক্টরে মোতায়েন করা হয়েছে। সরকারিভাবে বাংলাদেশ ভারত সীমান্তে 66,000 বিএসএফ এর সৈন্য মোতায়েন রয়েছে বলে দাবি করা হলেও বাস্তবে এদের সংখ্যা 80,000-এর ওপরে। 2007 সনের 1 মে নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশি কর্মকর্তাদের উপরোক্ত তথ্য 80,000 বিএসএফ অবহিত করেন। আধুনিক অস্ত্র সজ্জিত বিএসএফ। বাংলাদেশ সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যরা ইসরায়েলে নির্মিত অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামে সজ্জিত। এছাড়া একটি বিশেষায়িত গ্রুপ প্রত্যেকটি ইউনিটের সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে থাকে। সারা বিশ্বের সেরা অস্ত্রে বিএসএফ সজ্জিত হলেও ইদানিং ইসরায়েল হতে আরও অধিকতর অস্ত্র এনে বিএসএফকে আরও শক্তিশালী করা হয়েছে। আমদানিকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 1 স্নাইপার রাইফেল গালিন, 2 অ্যাসল্ট রাইফেল টেভার 21, 3 M16 অ্যাসল্ট রাইফেল, 4 MPG-1 স্নাইপার রাইফেল, 5 MP-5 সাবমেশিন গান। উপরে বর্ণিত আধুনিক অস্ত্র ছাড়াও বিএসএফকে রাতের অন্ধকারে দর্শনযোগ্য বাইনোকুলার সহ আরও নানাবিধ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। বিডিআরের সদস্য। বাংলাদেশ ভারত দীর্ঘ বেড়ি সীমান্তে পাহারাদার জনবল, অস্ত্র শক্তি ও অন্যান্য সুবিধা এবং সম্পদের দৃষ্টিকোণ থেকে বিএসএফ এর তুলনায় বিডিআর অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে। সীমান্তের ভারতীয় অংশে ভূমি থেকে 6-7 ফুট পাকা উঁচু রাস্তা রয়েছে। এসব সড়কে বিএসএফ সদস্যরা জিপ ও অন্যান্য যানবাহন যোগে দ্রুত যাতায়াত করতে পারে, যা তাদের নজরদারিকে অধিকতর কার্যকর ও সহজতর করেছে। এ সুবিধা তাদের সময়ক্ষেপণ না করেই শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। উভয় দেশের মধ্যে গুলি বিনিময় কিংবা সংঘর্ষের সময় ভারতীয় অংশের উঁচু সড়ক বিএসএফকে আত্মরক্ষার সুযোগ দেয়। অন্যদিকে ভারত প্রায় অর্ধেকের বেশি সীমান্তে ইতিমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে।
এবং বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব ব্যবস্থাদি বিএসএফকে নিঃসন্দেহে বিডিআর এর তুলনায় সীমান্ত পাহারায় সুবিধাজনক অবস্থান এনে দিয়েছে। এখন পর্যন্ত সীমান্তের বাংলাদেশ অংশে কোনো পাকা সড়ক নির্মিত হয়নি। বিডিআর জওয়ানরা তাই পায়ে হেঁটেই সীমান্ত পাহারার দায়িত্ব পালন করে। এই কারণে সীমান্তের কোনো অংশে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা ভারতীয়দের অনুপ্রবেশের খবর পেলেও বিডিআর জওয়ানরা তাৎক্ষণিক অকুস্থলে হাজির হতে পারেন না। তাদের কাছে যেসব সেকেলে অস্ত্র রয়েছে সেগুলোর ব্যবহারের মেয়াদ বহু আগেই ফুরিয়ে গেছে। সহজেই অনুমেয় যে বিডিআর জওয়ানরা কত সামান্য শক্তি ও সম্পদ নিয়ে এই দীর্ঘ বৈরী সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছে। কেবলমাত্র তাদের অসামান্য সাহস, স্বদেশপ্রেম ও আত্মত্যাগের মানসিকতাই তাদের এই দুরূহ দায়িত্ব পালনে সক্ষম করেছে। প্রচারণার ক্ষেত্রেও বিএসএফ বিডিআর এর তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দল মত নির্বিশেষে বিএসএফ এর অনুকূলে জনমত তৈরি করে থাকে। অন্যদিকে বাংলাদেশি কোনো সংবাদ মাধ্যমের অবস্থান বিপরীত মেরুতে। বাংলাদেশের সীমান্তে বিএসএফ সদস্যদের অমানবিক আচরণ তথা হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতনের কোনো সমালোচনা নেই। অন্যদিকে বাংলাদেশি কোনো সংবাদপত্র বিডিআর বিরোধী প্রচারণার অংশ হিসাবে বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের ঘাঁটি রয়েছে এমন সংবাদ পরিবেশন করে মূলত ভারত তথা বিএসএফ এর দাবির অনুকূলে কাজ করেছে। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল ও বিতর্কিত করার লক্ষ্যে ভারতীয় নীতি অবস্থান ও স্বার্থের অনুকূলে এসব সংবাদ মাধ্যমে ভারতের মুখপাত্র হয়ে কাজ করেছে, যা বিডিআর এর মনোবলকে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রে বিএসএফ এর বিশেষ এলাকার উপর তথাকথিত কর্তৃত্ব প্রতিষ্ঠার সুকৌশল ব্যবহার করে। কোনো এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার মানে হলো সীমান্তে মানুষ ও মালামালের অবৈধ গমানুগমের বাধা সৃষ্টি করে। এই বাধা দুই ধরনের, এক কৃত্রিম, দুই মানব সম্বলিত। কৃত্রিম বাধা হলো উঁচু কাঁটাতারের বেড়া এবং এর সমান্তরাল পাকা সড়ক। বেড়া মানুষের অনুপ্রবেশের বাস্তব বাধা হিসাবে কাজ করে। অন্যদিকে পাকা সড়ক বিএসএফকে দ্রুত, আরামে এবং নিরাপদে দূরবর্তী স্থানে যাতায়াতে সাহায্য করে। অন্যদিকে মানবসৃষ্ট বাধা হলো সীমান্ত চৌকি, চেকপয়েন্ট, পর্যবেক্ষণ টাওয়ার, পায়ে হেঁটে ভ্রাম্যমাণ পাহারা, স্থল ও নৌযানের ব্যবস্থা। রাত্রিকালীন পাহারার জন্য প্রতি ৩০০ গজ পর চেকপোস্ট রয়েছে, যেখানে ৩ থেকে ৪ জন বিএসএফ সদস্য মোতায়েন থাকে। ভারতীয় ভূখণ্ডের অনুপ্রবেশ রোধে সীমান্তে গোপন স্থানে টহল দল ওত পেতে থাকে। চোরাচালান বা অনুপ্রবেশের কোনো তথ্য পেলে বিএসএফ স্থানীয় পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালায়। বিশেষ নজরদারি এবং নতুন সীমান্ত গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলায় বিএসএফ এর সীমান্ত পাহারা ব্যবস্থাপনায় বিডিআর এর তুলনায় বহুলাংশে সুবিধাজনক অবস্থানে রয়েছে। উল্লেখ্য যে প্রাথমিক অবস্থায় ভারতীয় সীমান্ত চৌকিগুলো ৯ মাইলের পর মাইল কিংবা তারও বেশি দূরবর্তী স্থানে ছিল। বিএসএফ এর অবস্থান ছিল হালকা পাতলা ধরনের ছড়িয়ে ছিটিয়ে, ফলে সীমান্ত পাহারা ছিল চরমভাবে অকার্যকর। এ অবস্থায় ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত চৌকিগুলোর দূরত্ব ২.৫ কিলোমিটার কিংবা ৩.৫ কিলোমিটারের মধ্যে কমিয়ে আনতে সুপারিশ করে। তবে ভৌগোলিকভাবে দুর্গম ও বন্ধুর স্থানসমূহে এই সুপারিশ কার্যকর নাও হতে পারে। অন্যদিকে স্পর্শকাতর এলাকায় চৌকিগুলোতে এক প্ল্যাটুনের পরিবর্তে ১ কোম্পানি বিএসএফ সদস্য মোতায়েন সুপারিশ করা হয়েছে। সীমান্তে বিএসএফ এর অবস্থান জোরদার করার জন্য ভারত সরকার ট্রান্স ফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি TIA আন্তঃসীমান্ত গোয়েন্দা সংস্থা গঠন করেছে। এই সংস্থা বাংলাদেশ সীমান্তে বিবিধ ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, যা বিএসএফ এর কর্মকর্তা ও ক্ষিপ্রতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও নন কমিশনড অফিসারদের এই সংস্থায় নেওয়া হয়েছে, যারা ইতিপূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত। তথ্য সংগ্রহণার্থে তাদেরকে প্রায়ই বাংলাদেশে প্রেরণ করা হয়। পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।